কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। পাটের দাম তো একবারে আগুন বরাবর এখন। হ্যাঁ, পাটের দাম খুব আছে। এজন্য ধুতেও সস্তা আছে পাটটা। এজন্য পাট ধুতেও মজা লাগতেছে, তাই না? সেই মজা। কিন্তু না বের হলে তো তখন মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আসলেই পাটের দাম এবার প্রচুর পরিমাণে বেশি, তুলনামূলক। আমাদের এখানে 3500 থেকে আপনার 3800 টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আপনার এলাকায় কীরকম বাজার যাচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখেন পাট কিন্তু অলরেডি অনেকগুলাই ধুয়ে ফেলছে সকাল থেকে। তো এটা হচ্ছে নওগাঁ জেলা। নওগাঁ জেলার ভিতরে কিভাবে পাট ধয় আপনাদের এটি দেখানোর চেষ্টা করতেছি। পাট ধোয়ার যে নিয়মটা এটা দেখেন একটু অন্যরকম। অন্যান্য জায়গায় কিন্তু এই পাটগুলো মানে যখন ধয় তখন কিন্তু অন্যভাবে ধয়, এরকমভাবে পাট ধয় না। ওই এক একটা করে সিলিয়া সিলিয়া ধয়, ওটা কিন্তু অনেক সময়ের প্রয়োজন, সময় সাপেক্ষ। আর এটা কিন্তু অনেক সময় লাগে না, দেখেন অল্প সময়ের মধ্যে এক মুঠা করে পাট ধোয়া হয়ে যাচ্ছে। সারাদিনে প্রায় 30-32 বিড়া পাট ধোয়া যায়। এটা খুব দ্রুত পাট ধোয়া যায় এই পদ্ধতিতে। তাই যারা এই পদ্ধতিতে পাট আগে কখনো ধননি তারা অবশ্য দেখে বুঝতে পারবেন যে কত দ্রুত এই পাটটি ধোয়া যায়। দেখেন আপনারা যেই হাত দিয়ে একটা একটা করে বের করেন ওটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। হাত দিয়ে ধোয়ার ওটা জুড়ে হয় না, এটা জুড়ে হয়। হাত দিয়ে ওটাই জুড়ে হয়। ব্যাপার এটাই তো আমার কাছে মনে হয় জুড়ে হচ্ছে। ওরের কাছে ওটা জুড়ে হয়, তাই না? আসলে যার যেটা সুবিধা, তো এখানকার লোকজনের কাছে এই পদ্ধতিটাই বেশি জনপ্রিয়, এই জন্য জুড়ে হয় এই কাজটা করতে। আর যারা ওই পদ্ধতিতে করেন তাদের কিন্তু ওটাও খুব ভালো মানের। তো এখানকার পদ্ধতিটা যদি আপনারা করতে চান তাহলে কিভাবে করবেন দেখেন, আপনাদের দেখলে বুঝতে পারবেন। প্রথমে গুঁড়াটা একটু বাড়িয়ে নিতে হবে।